আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আমার বান্দা বান্দীদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো আমার বান্দা বান্দীরা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যে এতগুলো নিয়ামত তোমাদেরকে মেহেরবানি করে দয়া করে মায়া করে দান করলাম, এই নিয়ামতগুলো বিন্দু পরিমাণে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করলাম, আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরই মানুষ তোমরা আমি আল্লাহকে এক সময় আসবে ভুলে যাইবা। আমি আল্লাহর নিয়ামতগুলো জমিনের ভেতরে পাওয়ার পর তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণ ভুলে যাইবা রে বান্দা। এমনকি তোমরা জমিনের ভেতরে যাওয়ার পরে সম্পদ পাওয়ার পর, গাড়ি বাড়ি পাওয়ার পর, জমিনের ভিতরে যাওয়ার পর, এই জমিনের সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পর এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে, তোমরা মৃত্যুকে পরিপূর্ণ ভুলে যাইবা। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতে চাই, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত তোমাদেরকে দিলাম, সব নিয়ামতগুলো তোমরা ভক্ষণ করো, বিন্দু পরিমাণে কোনো সমস্যা নাই। তবে একটা কথা ভালো করে মনে রাখা লাগবে, তোমাদের একদিন আগে হোক পরে হোক মওত নামক জিনিস তোমাদের সামনে এসে হাজির হইবে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যেন মৃত্যুর কথা ভুলে না যায়, আল্লাহ পাক মূলত এটাই জানতে চেয়েছেন, দুনিয়ার মানুষকে এটা জানাইতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে তোমরা আমি আল্লাহর সাথে যতই নাফরমানি করো না কেন, ভালো করে মনে রাখবা, একদিন আগে হোক পরে হোক মালাকুল মউত তোমার সামনে গিয়ে হাজির হয়ে যাইবে রে বান্দা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জানায় দিলেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মওত এবং হায়াতকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমার কোন গোলামগুলো নেক আমল করে আসে, আমার কোন গোলামগুলো বদ আমল করে আসে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত পরীক্ষার জন্যই দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক অবশ্যই মানুষকে পরীক্ষা করবই। বিষয় কিছু জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দা। খাউফের ব্যাখ্যায় যদি এবার আমি ঢুকে যাই, তাহলে আপনারা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক মানুষকে ভয় দেখাবেন। কি ভয় আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন? আপনি আল্লাহর উপরে ঈমান এনেছেন, আপনি ঈমানদার, আপনি মুমিন, আপনি মুসলমান, আপনার ঈমানের উপরে আঘাত আনা হইবে, আপনার জীবনের হুমকির মুখে ফেলানো হইবে, আপনার জান নিয়ে নেওয়ার এরকম পায়তারা করা হইবে, আপনার শরীরের রক্ত ঝরানো লাগবে, বেঈমানদার আপনার ঈমানটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, এত পরিমাণে ভয় আপনাকে দেখানো হইবে। তারপরও আপনি যদি খাঁটি ঈমানদার হয়ে থাকেন, আপনি বিন্দু পরিমাণে ঈমান হারা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, কেমনে তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো, গাদ্দারি করো রে বান্দা। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করেছেন, ও আল্লাহর বান্দাগুলো, আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে এত পরিমাণে গাদ্দারি করেছে, যত বেঈমানগুলো আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে রে বান্দা, তাদের ভিতরে এক নম্বরে হলো ফেরাউনের তালিকা আছে না নাই? আরো জোরে বলেন, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। ফেরাউন হলো জাহান্নামী। কেন জাহান্নামে যাবে?
ফেরাউন আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর ফেরাউন আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আমার আল্লাহর সাথে সে দুর্নীতি করার চেষ্টা করেছে রে বান্দা, আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে। এরপরে ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে, কি দেয় নাই? ফেরাউন তো কোনো মানুষের নাম না, বরঞ্চ ফেরাউন বলা হয় ওই মিশরের জমিনে যারা বাদশা হয়, মিশরের জমিনে যারা বাদশাহীর চেয়ারের ভিতরে যারা বসে যায় তাদেরকে মূলত ফেরাউন বলা হয় রে বান্দা। ফেরাউন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, ফেরাউন এরকম অনেক মানুষের নাম, কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম ফেরাউন নয়, বরঞ্চ মিশরের যারা বাদশা হয় তাদেরকে ফেরাউন বলা হয়। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলে, এই মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতর আগে মওতকে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি করলাম। কি কারণে আমি আল্লাহ পাক মওত এবং হায়াতকে সৃষ্টি করলাম? আল্লাহ রব্বুল আলামিন এই কথা সুন্দরভাবে জানায় দেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্যই দুইটা সৃষ্টি করলাম। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, আমি মানুষকে মৃত এবং মানুষের ভিতরে যে হায়াত দিলাম, মানুষের হায়াত এবং মওত দেওয়ার কারণ হলো আমি আল্লাহ পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম, কি পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন করবেন সেই কথা আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে জানায় দেন। আল্লাহ পাক জানায় দেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে চাই দুনিয়ার ভিতরে আমার কোন বান্দা বান্দি, আমার কোন গোলাম তারা নেক আমল করে আসে, আমার কোন বান্দা বান্দি কোন গোলামরা বদ আমল করে আসে। যারা নেক আমল করে আসবে তাদের জন্য ফারিকুম ফিল জান্নাহ, তাদের ঠিকানা হবে জান্নাতে, আর যারা বদ আমল করে আসবে তাদের ঠিকানা হবে ফারিকুম ফিস সাঈর, জাহান্নামীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ তাদেরকে বানায় দেব। চিল্লায়ে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে জানাইলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আগে মওতকে সৃষ্টি করলাম, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াতকে তৈরি করলাম, হায়াতকে সৃষ্টি করলাম। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন, রে বান্দা, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে একটা মানুষের কিন্তু এক সময় কোনো অস্তিত্ব ছিল না। দুনিয়ার ভিতরে কোনো মানুষের বিন্দু পরিমাণে অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন রে বান্দা। মায়ের গর্ভের ভিতরে দীর্ঘদিন যাবত আমাদেরকে লালিত পালিত করার পর এরপর আবার মায়ের গর্ভে থেকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলেন একজন, জোরে বলেন তার নাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিকারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তৈয়ার হায়, जो न मंगे उसे तो बेजार है। তাহলে মায়ের রেমের ভিতর থেকে, মায়ের গর্ভের ভিতর থেকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, রে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার ভিতরে এক সময় বিন্দু পরিমাণে ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে তোমাদেরকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম
কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে দেন, ও দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে তোমরা গাদ্দারি করো রে বান্দা। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে এক সময় মৃত। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায়ে দেন, আল্লাহ পাক যে জানায় দিলেন ওয়া কুনতুম আমওয়াতান, দুনিয়ার মানুষ তোমরা এক সময় ছিলে মৃত, মৃত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত বানাইলেন। ফাআহইয়াকুম, তোমাদেরকে মৃত থেকে আল্লাহ পাক জীবিত বানাইলেন। অস্তিত্বহীন থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিলেন। এখন আমাদের প্রশ্ন, হুজুর আমরা তো কেউ আগে মৃত ছিলাম না, বরঞ্চ এখন জীবিত আমরা, এরপরে মৃতবান হইব। কিন্তু আল্লাহ পাক এই কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বলার এক নম্বর উদ্দেশ্য হলো, রে বান্দা, মৃত্যুর একটা ব্যাখ্যা, একটা তরজমাই হলো কোনো অস্তিত্বহীন, যার কোনো অস্তিত্ব নাই। আপনি যখন মৃত্যু বরণ করবেন 2 দিন 3 দিন 4 দিন পরে আপনার বিন্দু পরিমাণে অস্তিত্ব থাকবে না। আপনি যখন দুনিয়াতে জীবিত আছেন, আপনার নাম ধরে ধরে সকলে আপনাকে সুন্দরভাবে ডাকবে, আপনি খাবার খাইতে পারবেন, কথা বলার শক্তি আপনার থাকবে। কিন্তু যখন আপনি মৃত হয়ে যাইবেন, যখন আপনি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইবেন রে বান্দা, এমন একটা সময় আসবে গোটা পৃথিবীর ভিতরে আপনার অস্তিত্ব থাকবে না। এমনটা হয় কি হয় না? গোটা পৃথিবীর ভিতরে আপনার কোনো অস্তিত্ব থাকবে না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, তার মানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করলেন। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। দুনিয়ার ভিতরে আসার পর সুন্দর হায়াত তোমরা পাইয়া গেছো, এরপরে আবার বান্দারা মনে রাখা লাগবে মওত নামক জিনিস তোমাদের সামনে এসে হাজির হয়ে যাইবে রে বান্দা। এই মওত থেকে বিন্দু পরিমাণে তোমরা কেউ পালাইতে পারবা না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এবার 2 নাম্বার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে মওতের কথা কেন আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে সুন্দরভাবে জানাইয়ে দিতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আমার বান্দা বান্দীদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো আমার বান্দা বান্দীরা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যে এতগুলো নিয়ামত তোমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে দান করলাম, এই নিয়ামতগুলো বিন্দু পরিমাণে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করলাম, আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে মানুষ তোমরা আমি আল্লাহকে এক সময় আসবে ভুলে যাইবা। আমি আল্লাহর নিয়ামতগুলো জমিনের ভেতরে পাওয়ার পর তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণ ভুলে যাইবা রে বান্দা। এমনকি তোমরা জমিনের ভেতরে যাওয়ার পরে, সম্পদ পাওয়ার পর, গাড়ি বাড়ি পাওয়ার পর, জমিনের ভিতরে যাওয়ার পর, এই জমিনের সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পর এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে, তোমরা মৃত্যুকে পরিপূর্ণ ভুলে যাইবা। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতে চাই, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত তোমাদেরকে দিলাম, সব নিয়ামতগুলো তোমরা ভক্ষণ করো, বিন্দু পরিমাণে কোনো সমস্যা নাই। তবে একটা কথা ভালো করে মনে রাখা লাগবে, তোমাদের একদিন আগে হোক পরে হোক মওত নামক জিনিস তোমাদের সামনে এসে হাজির হইবে।
আল্লাহ রাব্বুল আলামিন মূলত দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যেন মৃত্যুর কথা ভুলে না যায়। আল্লাহ পাক মূলত এটাই জানতে চেয়েছেন, দুনিয়ার মানুষকে এটা জানাইতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে তোমরা আমি আল্লাহর সাথে যতই নাফরমানি করো না কেন, ভালো করে মনে রাখবা, একদিন আগে হোক পরে হোক মালাকুল মউত তোমার সামনে গিয়ে হাজির হয়ে যাইবে রে বান্দা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জানাই দিলেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মওত এবং হায়াতকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমার কোন গোলামগুলো নেক আমল করে আসে, আমার কোন গোলামগুলো বদ আমল করে আসে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত পরীক্ষার জন্যই দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক অবশ্যই মানুষকে পরীক্ষা করবই। বিষয় কিছু জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষেরা, মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দা। খাউফের ব্যাখ্যায় যদি এবার আমি ঢুকে যাই তাহলে আপনারা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক মানুষকে ভয় দেখাবেন। কি ভয় আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন? আপনি আল্লাহর উপরে ঈমান এনেছেন, আপনি ঈমানদার, আপনি মুমিন, আপনি মুসলমান, আপনার ঈমানের উপরে আঘাত আনা হইবে, আপনার জীবনের হুমকির মুখে ফেলানো হইবে, আপনার জান নিয়ে নেওয়ার ওইরকম পায়তারা করা হইবে, আপনার শরীরের রক্ত ধরানো লাগবে, বেঈমানদার আপনার ঈমানটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, এত পরিমাণে ভয় আপনাকে দেখানো হইবে। তারপরও আপনি যদি খাঁটি ঈমানদার হয়ে থাকেন, আপনি বিন্দু পরিমাণে ঈমান হারা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, কেমনে তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো, গাদ্দারি করো রে বান্দা। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করেছেন, ও আল্লাহর বান্দাগুলো, আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে এত পরিমাণে গাদ্দারি করেছে, যত বেঈমানগুলো আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে রে বান্দা, তাদের ভিতরে এক নম্বরে হলো ফেরাউনের তালিকা আছে না নাই? আরো জোরে বলেন, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। ফেরাউন হলো জাহান্নামী। কেন জাহান্নামে যাবে? ফেরাউন আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পর ফেরাউন আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আমার আল্লাহর সাথে সে দুর্নীতি করার চেষ্টা করেছে রে বান্দা, আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে। এরপরে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে, কি দেয় নাই? ফেরাউন তো কোনো মানুষের নাম না, বরঞ্চ ফেরাউন বলা হয় ও মিশরের জমিনে যারা বাদশা হয়, মিশরের জমিনে যারা বাদশাহীর চেয়ারের ভিতরে যারা বসে যায়, তাদেরকে মূলত ফেরাউন বলা হয় রে বান্দা। ফেরাউন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, ফেরাউন এরকম অনেক মানুষের নাম, কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম ফেরাউন নয়, বরঞ্চ মিশরের যারা বাদশা হয় তাদেরকে ফেরাউন বলা হয়। এই ফেরাউনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে নিয়ামত দান করলেন। ফেরাউন আমার আল্লাহর নিয়ামত পাওয়ার পর ফেরাউন আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছে, ফেরাউন আমার আল্লাহর সাথে কি পরিমাণে নাফরমানি করলো রে বান্দা। আমার আল্লাহর কাছে ফেরাউন দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এত পরিমাণে পাওয়ারফুল বানায় দাও, গোটা মিশরের ভিতরে আমার মতো পাওয়ারফুল আর কেউ থাকবে না, আমার মতো সম্পদ আর কেউ থাকবে না, আমার মতো শক্তিশালী আর কেউ থাকবে না। আল্লাহর কাছে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এত পরিমাণে পাওয়ারফুল বানায় দিলেন, ফেরাউনকে এত পরিমাণে ক্ষমতাসীন বানায় দিলেন রে বান্দা। ফেরাউন এবার আমার আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দিল। ফেরাউন গোটা মিশরের ভিতরে এলান করে দিল, ও মিশরের মানুষেরা, আনা রাব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ, পকেটে পুড়ে রাখেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন দাবি করলো আমি হলো তোমাদের বড় রব। ফেরাউন এই কথা দাবি করার পর
ফেরাউন যখন গোটা মিশরের ভিতরে মানুষের কাছে কাছে গিয়ে যখন এই কথা জানাইবে, এমত অবস্থার ভিতরে ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউন তো জাহান্নামী, আপনারা নিজেরাই বললেন। ফেরাউনের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি। কেমনে সম্ভব হইল? আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিপূর্ণ করে দেখাইলেন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে বেঈমানের ঘরে আমি জান্নাতে রাখতে পারি রে বান্দা। জান্নাতি এবং জাহান্নামী দুইজনকে আমি একত্রিত ভাবে আমি সংসার করাইতে পারি রে বান্দা। দুনিয়ার মানুষের দ্বারা এটা সম্ভব না, কিন্তু একজনের দ্বারা সম্ভব। জোরে বলেন তিনি কে? দুনিয়ার মানুষের দ্বারা যেইটা সম্ভব না, আমার আল্লাহর দ্বারা সেটা সম্ভব। কি সম্ভব না? দুনিয়ার মানুষ চাইলে, আমার আল্লাহ না চাইলে দুনিয়ার মানুষ হাজার চাওয়া সত্ত্বেও কি কোনো কিছু করতে পারবে? আরো জোরে বলেন, পারবে না। কিন্তু দুনিয়ার মানুষ একটা জিনিস মোটেই চায়নি, কিন্তু আমার আল্লাহ পাক চেয়েছেন, ওইটা হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? হবে। ফেরাউন তার স্ত্রীকে ডাক দিয়ে জানাইয়ে দেন, আসিয়া স্ত্রী আমার, এই মিশরের ভিতরে আমি নিজেকে খোদা দাবি করলাম, আমি নিজেকে আল্লাহ দাবি করলাম, আমি নিজেকে রব বলে দাবি করে নিলাম রে আসিয়া। ও আসিয়া, আমার স্ত্রী আমার, তুমি একবারের জন্য আমি ফেরাউনকে একবার রব বলে বিশ্বাস করো, একবার রব বলে তুমি জবান দিয়ে স্বীকার করো। দেখেন, ভয় দেখার মাধ্যমে আল্লাহ পাক কেমনে পরীক্ষা করবেন। আমি কিন্তু এই শব্দের ব্যাখ্যায় ঢুকতেছি, মিনাল খাউফ। আল্লাহ পাক ভয়ের মাধ্যমে আমাদেরকে কেমনে পরীক্ষা করবেন, এই ব্যাখ্যা আমি আপনাদের সামনে সংক্ষেপে করার চেষ্টা করব রে বান্দা। আসিয়াকে ডাকতে জানায় দেন, আসিয়া তুমি একবার আমি ফেরাউনকে রব বলে বিশ্বাস করো, একবার আমি ফেরাউনকে আল্লাহ বলে মেনে নাও। আসিয়া ফেরাউনকে ডাকতে জানায় দেন, ও স্বামী আমার, তুমি কখনো রব হতে পারো না, তুমি কখনো খোদা হতে পারো না, তুমি কখনো আমার মালিক হতে পারো না। বরঞ্চ স্বামী হিসেবে যতটুকু অধিকার তোমার আছে সব অধিকার আমি দিতে রাজি আছি। স্বামী হিসেবে যতটুকু খেদমত তোমার করার দরকার সব খেদমত আমি করতে রাজি আছি। স্বামী হিসেবে যতটুকু হক আমার উপরে আছে সবগুলো আমি আদায় করতে রাজি আছি। কিন্তু আমি তোমাকে বিন্দু পরিমাণে রব বলে মানতে পারবো না, বিন্দু পরিমাণে আল্লাহ বলে তোমাকে আমি মানতে পারবো না, বিন্দু পরিমাণে তোমাকে খোদা বলে আমি বিশ্বাস করতে পারবো না। আসিয়াকে ডাক দিয়ে জানায় দেন, ফেরাউন বলে, ও বিবি আমার, তোমাকে মনে মনে বিশ্বাস করা লাগবে না, বরঞ্চ তুমি মুখে একবার মিশরের কিছু মানুষের সামনে একবার তুমি মুখ দ্বারা উচ্চারণ করে নাও যে আমার স্বামী এই ফেরাউনকে আমি রব বলে বিশ্বাস করে দিয়েছি। একবার তুমি জবানের দ্বারা একবার উচ্চারণ করে দাও। তার কারণ হলো, আমি ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলাম, আমি যখন মিশরের মানুষের কাছে যাইব, মিশরের মানুষের কাছে গিয়ে গিয়ে আমি যখন জানিয়ে দেব, ও মিশরের মানুষেরা, তোমরা আমি ফেরাউনকে রব বলে মেনে নাও, তখন মিশরের মানুষ সকলে জানাই দেবে, ও ফেরাউন, আগে তোমার ঘরের স্ত্রী তোমাকে রব বলে মানুক, এরপরে আমরা মানব। বলবে কি বলবে না? সমস্ত মানুষ কিন্তু জানাই দেবে, ও ফেরাউন, তোমার ঘরের স্ত্রী তোমাকে রব বলে মানে না, আমরা কেন তোমাকে কেমনে রব বলে মেনে নেব রে বান্দা। যার কারণে ফেরাউন বারবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাগিদ দেয়, ও আসিয়া, তোমাকে মন দ্বারা দিল দ্বারা বিশ্বাস করা লাগবে না, একবার জবান দ্বারা কিছু মানুষের সামনে যদি একবার উচ্চারণ করো, তাহলে আমি ফেরাউন তোমাকে রাজকীয় চেয়ারে বসাই দেব। আমি ফেরাউনের দরবারে তুমি পরিপূর্ণ রানীর মতো থাকবা, তোমার কোনো থাকার খাওয়ার কোনো কষ্ট হবে না, তুমি আমার দরবারে আরামায়েশে থাকবা, ভোগ বিলাসিতে থাকবা, বিন্দু পরিমাণে কোনো কষ্ট তোমার করা লাগবে না। আসিয়া জানায় দেন, স্বামী আমার, আমার দ্বারা এটা বিন্দু পরিমাণে কোনো সম্ভব না, কারণ আসিয়া একজনকে রব বলে মানে। জোরে বলেন তিনার না। আসিয়ার ভিতরে ঈমান আছে, ঈমানের পাওয়ার আছে।
ফেরাউন এক পর্যায়ে না পেরে এবার আসিয়াকে ডাক দিয়ে জানায় দেন, ও আসিয়া, যদি তুই আমাকে একবার যদি ফেরাও, আমি ফেরাউনকে যদি রব বলে না মারো, তাহলে আমি তোমার উপরে অত্যাচার করব, জুলুম করব। আসিয়া বারবার জানায় দেয়, ও স্বামী আমার, তুমি আমার উপরে যতই জুলুম করো না কেন, যতই নির্যাতন করো না কেন, আমি বিন্দু পরিমাণে আমার আল্লাহকে রব বলে মানবো, তোমাকে আমি মানতে পারি না। এই কথা বলার পরে ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে গেল। ফেরাউন এবার তার সৈন্যবাহিনীদেরকে ডাকার পর সমস্ত সৈন্যবাহিনীদেরকে জানাই দিল, ও আমার সৈন্যবাহিনীর দল, আসিয়াকে আর বিন্দু পরিমাণে ছাড়া যাবে না, বরঞ্চ আসিয়ার উপরে আঘাত করা লাগবে। ও আমার সৈন্যবাহিনীর দল, দ্রুত তোমরা একটা গর্ত খনন করো, ওই গর্তের ভিতরে আসিয়াকে ফেলাইয়া দাও। ফেরাউনের সৈন্যবাহিনীরা এবার গভীর একটা গর্ত খনন করে ফেললো রে বান্দা। ফেরাউন এবার আসিয়াকে নিজের হাতে তার কর্মী দিয়ে, তার সৈন্যবাহিনীদেরকে দিয়ে ওই গর্তের ভেতরে টানতে নিজে ফেলাই দিল। আসিয়াকে আবার অপশন দিল, আসিয়া কোনো সময় আছে, দ্রুত আমি ফেরাউনকে একবার রব বলে মুখে স্বীকার করে নাও, যদি একবার স্বীকার করো, আমি তোমার উপরে বিন্দু পরিমাণে অত্যাচার করবো না, জুলুম করবো না রে বান্দা। ও আল্লাহর বান্দা, ও আমার কুষ্টিয়ার দৌলতপুরের মানুষেরা, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরো যুবক, ও পর্দার নারী, আমার সম্মানিত মা ও বোনেরা, তাকায় দেখেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের কেমন পাওয়ার, ঈমানের কেমন তেজ রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এমন অবস্থার ভেতরে এবার আসিয়াকে গর্তের ভেতরে ফেলায়া ফেরাউনের সৈন্যবাহিনীদেরকে জানাই দেন, ও আমার সৈন্যবাহিনীর দল, তোমরা এবার আসিয়ার উপরে অনারণবত তোমরা এবার পাথর নিক্ষেপ করতে থাকো। আসিয়ার উপরে তার সৈন্যবাহিনীরা এমন ভাবে পাথর মারতে থাকলো। তারপরও আসিয়া বিন্দু পরিমাণে আল্লাহর উপর থেকে ঈমান রাখাই না রে বান্দা। এক পর্যায়ে ফেরাউন নিজেকে কন্ট্রোল না করতে পারে, ফেরাউন নিজের হাতে পাথরগুলো লইয়া ফেরাউন যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন অনরবত পাথর নিক্ষেপ করতে থাকলো, আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে এত পরিমাণে কান্নাকাটি শুরু করলেন রে বান্দা। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, প্রতিটা নারী, প্রতিটা মেয়ে, দুনিয়ার সমস্ত মানুষের কাছে নিরাপত্তা না পাইলেও, সমস্ত জায়গার ভেতরে নিরাপত্তা রাসূল না পাইলেও, একমাত্র স্বামীর কাছে প্রতিটা নারী নিরাপত্তা কি নিরাপত্তা না? প্রতিটা স্বামী, প্রতিটা নারী একমাত্র তার স্বামীর কাছে নিরাপত্তা। প্রতিটা নারী তার স্বামীর কাছে একমাত্র আশ্রয় পায়। গোটা পৃথিবীর ভিতরে কেউ আশ্রয় দেয় না, একমাত্র স্বামীর কাছে মেয়েরা আশ্রয় পায়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো আমার আপন স্বামী নিজে যখন আমার দিকে পাথর নিক্ষেপ করতেছে, পাথর মারা অবস্থায় আসিয়ার শরীরের রক্তগুলো যাইয়া ফেরাউনের শরীরে লাগতেছে, তারপরও ফেরাউনের পাষাণ হৃদয়ের ভেতরে বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না, কোনো দয়া কাজ করে না। আসিয়া তারপর বিন্দু পরিমাণে ফেরাউনকে রব্বানা বিশ্বাস করে না। আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দেন, ও দয়ার মালিক, যারা তোমাকে ভোলে নাই তুমিও তো তাদেরকে ভুলো না। ও দয়ার আল্লাহ, আমি আসিয়া তোমাকে বিন্দু পরিমাণে ভুলি নাই, তুমি আমাকে বিন্দু পরিমাণে ভুলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নিশ্চয় যারা আমি রবকে রব বলে বিশ্বাস করবে, শুধু বিশ্বাস করবে না, এই বিশ্বাসের উপরে যারা ইস্তেকামত থাকবে, যারা অটল থাকবে রে বান্দা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভিতরে আর বিন্দু পরিমাণে কোনো ভয় নাই, তাদেরকে আর বিন্দু পরিমাণে কোনো টেনশন করা লাগবে না। অতি দ্রুতই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নুসরত এসে পৌঁছায় যাইবে। আসিয়ার উপরে যখন ফেরাউন পাথর নিক্ষেপ করতে থাকে,
আসিয়া চিৎকার করে কান্নাকাটি করে। এমত অবস্থার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেন, ও জিবরিল আমিন দ্রুত যাও, দেখো আমার আসিয়া আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করার কারণে, আমি রবকে রব বলে বিশ্বাস করে রবের উপরে বিশ্বাসের উপরে অটল থাকার কারণে ফেরাউন এত পরিমাণে জুলুম করি, আমি আল্লাহ এটা বিন্দু পরিমাণে মানতে পারি না। কারণ আমার আসিয়া আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহ তো আসিয়াকে আজকে বলতে পারি না। কারণ এই ওয়াদা করেছেন একজন, ধরে বলেন তিনি কে? আল্লাহ পাক নিজে বলেছেন, বান্দা যদি তোমরা আমি রবকে রব বলে বিশ্বাস করে এই বিশ্বাসের উপরে যদি অটল থাকতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণে তোমাদেরকে ভুলবো না, বিন্দু পরিমাণে তোমাদেরকে ভুলে যাব না রে বান্দা। ও আল্লাহর বান্দা, এমত অবস্থার ভিতরে জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও জিবরিল আমিন দৌড়ায় চলে যাও, জান্নাতের ভিতরে চলে যাও। জিবরিল আমিন জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাত থেকে একটা দামি ঘর পরিপূর্ণ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে তুমি হাজির করে দাও রে বান্দা। জিবরিল আমিন এবার জান্নাত থেকে বড় একটা ঘর লইয়া এবার ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করে দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন ডাক দিয়ে জানায় দেন, ও আসিয়া, তুমি যে রবের উপরে ইস্তেকামত থেকেছো, বিশ্বাসের উপর অটল থেকেছো, এটা আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেছে রে আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দেখো তোমার জন্য জান্নাতের ভেতরে বড় একটা দামি ঘরের ব্যবস্থা করেছে। গোটা পৃথিবীর ভিতরে সব থেকে অবহেলিত নারীদের যদি আপনি নাম তালিকা করেন, তাহলে এক নম্বরে আসবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই আসিয়া স্বামীর কাছে বিন্দু পরিমাণে সুখ পায় না, শান্তি পায় না, বরং ফেরাউন এত পরিমাণে অত্যাচার আর জুলুম করল রে বান্দা। এমত অবস্থার ভিতরে জিবরিল আমিন জানায় দেন, ও আসিয়া বিন্দু পরিমাণে কোনো টেনশন করা লাগবে না। দুনিয়ার ভিতরে স্বামী তোমার হক আদায় করে নাই, দুনিয়ার ভিতরে স্বামী তোমার উপরে অত্যাচার করেছে, দুনিয়ার ভিতরে স্বামী তোমার উপরে নির্যাতন করেছে, বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমার করা লাগবে না, বিন্দু পরিমাণে কোনো চিন্তা তোমার করা লাগবে না। জান্নাতের ভিতরে এই দামি ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সংসার করার ব্যবস্থা করে দিবে। কার সাথে সংসার করবা? ফেরাউনের সাথে? বলে না, না, এমন একজন মানুষের সাথে সংসার তুমি করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে বিবাহ দিয়ে দিবে। কার সাথে তোমাকে বিবাহ দেবে? ফেরাউনের সাথে? বলে না, না, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দার সাথে তোমাকে বিবাহ দেবে, যাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলে উপাধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম রে বান্দা। তোমাকে গোটা পৃথিবীর জন্য আমি মডেল স্বরূপ বানাইলাম। ওই পয়গম্বর, যে পয়গম্বরের নাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলে উপাধি আমার আল্লাহ স্বয়ং নিজেই দিয়ে দিলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে হবে পর, আর তুমি আসিয়া হবে কোণে। তোমাদের দুইজনের ভিতরে আল্লাহ পাক বিবাহ দিয়ে দেবেন। ওই বিবাহ দুনিয়ার কোনো কাজী সাহেব পড়াবে না, ওই বিবাহ দুনিয়ার কোনো মৌলবী সাহেব পড়াবে না রে বান্দা, ওই বিবাহ দুনিয়ার কোনো আলেম পড়াবে না, দুনিয়ার কোনো হুজুর পড়াবে না, ওই বিবাহ একজন পড়াবে, ধরে বলেন তিনি কে? ওই বিবাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে পড়াবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে বর, আর তুমি হবা বউ। কি সম্মান, কি পরিমাণে সম্মান রে বান্দা! দুনিয়ার ভিতরে অত্যাচার আর জুলুম সহ্য করেছে, তারপরও ঈমানটা দিছে নাকি? আরো জোরে বলেন।
তাও এমন মানুষের হাতে নির্যাতন সহ্য করেছে, এমন মানুষের হাতে জুলুম সহ্য করেছে রে বান্দা। দুনিয়ার অন্য বেঈমানেরা অত্যাচার করলে, জুলুম করলে একদিক থেকে একটু মানা যায়, কিন্তু নিজের আপন স্বামী যদি জুলুম করে এটা বিন্দু পরিমাণে কখনো মানা যায় না। আসিয়া একেবারে ডাক দিয়ে জানাই দেন, ও আসিয়া, তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ আল্লাহ রাব্বুল আলামিন পড়াই দিবেন। ওই বিবাহের ভেতরে কিন্তু বরযাত্রী থাকবে। আসিয়া ডাক দিয়ে জানাই দেন, ও জিবরিল আমিন, বরযাত্রী কারা থাকবে? জিবরিল আমিন আমত অবস্থার ভিতরে জানাই দেন, জান্নাতের ভিতরে যত জান্নাতি নারী পুরুষ থাকবে এরাই তোমাদের দুইজনের বরযাত্রী হিসেবে মেহমান থাকবে। দুনিয়ার ভিতরে আপনার বন্ধু আপনাকে বরযাত্রীর বিবাহে দাওয়াত না দিলে আপনি রাগান্বিত হয়ে যান। আপনার বন্ধু যদি তার বিবাহতে দাওয়াত না দেয়, আপনি 3 দিন তার সাথে কথা বলেন না, আপনি 1 সপ্তাহ যাবত, 1 মাস যাবত, 1 বছর যাবত আপনি তার সাথে কথা বলেন না। কি ব্যাপারে কথা বলো না কেন? বলে বিবাহ করেছো, বিবাহ তো বরযাত্রী হিসেবে আমি বন্ধুকে তুমি দাওয়াত দেও নাই। দুনিয়ার বন্ধু বান্ধবদের বিবাহতে দাওয়াত না দিলে আমাদের মনটা বেজার হয়ে যায় রে বান্দা। দুনিয়ার মানুষের অনুষ্ঠানে দাওয়াত না দিলে আমাদের মুখের দিকে আর চাওয়া যায় না, মুখের দিকে আর তাকানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় রে মানুষ, দুনিয়ার সামান্য বিবাহের এই অনুষ্ঠানে তোমরা যে মজা পাইবা, যে তৃপ্তি পাইবা, দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ বিবাহের অনুষ্ঠানে গিয়ে তোমরা যে তৃপ্তি পাইবা, মজা পাইবা, এর থেকে জান্নাতের ভিতরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমার হাবিব প্রিয় পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বরযাত্রীতে গিয়ে আরো তোমরা এর থেকে হাজার গুণ আনন্দিত হইবা। তাহলে দুনিয়ার এই প্রাইভেটে চড়ার জন্য, একটু মুরগির রোস্ট খাওয়ার জন্য মানুষের সাথে কি মন গালাগালি করা যাবে? আরো জোরে বলেন, বেজার হওয়া যাবে? আমাদের চিন্তাধারা থাকা লাগবে যে আমি জান্নাতে যাব, আমি জাহান্নামে যাব না। আমি যদি একবার জান্নাতে যেতে পারি তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাকে এত পরিমাণে নিয়ামত দিবেন, জান্নাতের হাজার কোটি গুণের 1 কিঞ্চিত পরিমাণ নিয়ামত আল্লাহ পাক এই গোটা পৃথিবীতে দেন নাই। এই নিয়ামত পেয়ে যদি আপনি এই নিয়ামত পাওয়ার জন্য পাগল পারা হয়ে যান, তাহলে জান্নাতে গিয়ে আপনার অবস্থা কি হবে বলেন? কি হবে? একটা মানুষের দৈনিক ইনকাম হলো 500 টাকা। কত? 500 টাকা। মনে করেন একজন ম্যানেজার সাহেব, তার একটা চাকরি দিয়েছে, প্রতিদিন ইনকাম হলো 50,000। আগে 500 টাকা ইনকাম হইতো প্রতিদিন, আর এখন প্রতিদিন ইনকাম 50,000। আচ্ছা, আগে 500 টাকা ইনকাম থাকাকালীন তার মনের অবস্থা যেমন ছিল, তার চলাফেরা, খাওয়া দাওয়ার, শরীরের গঠন, ভঙ্গিমা যেই অবস্থা ছিল, দিনে যদি 50,000 টাকা ইনকাম হয়, আগের গতি থাকবে না পরিবর্তন হবে? আরো জোরে বলেন, পরিবর্তন হবে কিনা? এবার আরো আগের থেকে রাগ হবে নাকি বেজার হবে না খুশি হবে? খুশি হবে। তাহলে আমরা পড়ে আসি দুনিয়ার প্রতিদিনে 500 টাকা ইনকাম করব এই চিন্তা আমরা পড়ে আসি, প্রতিদিন যে 50,000 টাকা ইনকাম করব এই চিন্তা আমরা থাকি না। কথা ঠিক কিনা? যদি প্রতিদিন 50,000 টাকা ইনকাম করার ধান্দায় থাকতেন তাহলে দুনিয়ার পিছনে পড়ে থাকতেন না, বরঞ্চ আখিরাতকে কামাই করার জন্য, জান্নাতকে কামাই করার জন্য, পরকালে কিছু কামাই করার জন্য আমরা চিন্তা ভাবনা করতাম। কথা ঠিক কিনা বলে? জিবরিল আমিন এবারে জানায় দেন, তোমাদেরকে এত সুন্দরভাবে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ পড়াই দিবেন রে বান্দা। তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণে ঈমানটাকে দেয় নাই। আসিয়াকে এত পরিমাণে আক্রমণ করে, এত পরিমাণে জুলুম করে, তারপরে আসিয়া বিন্দু পরিমাণে ঈমানটাকে দেয় নাই, বরং ঈমানের উপরে আসিয়া ইস্তেকামত থেকে রে বান্দা। এমত অবস্থার ভিতরে ধীরে 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 আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন রে বান্দা। তারপরও আসিয়া বিন্দু পরিমাণে ঈমান হারা হয় নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখি এত পরিমাণে জুলুম করা হইল, এত পরিমাণে নির্যাতন করা হইল, তারপরও তারা বিন্দু পরিমাণে ঈমান হারা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের সাথে তোমরা ঈমান এনে বিন্দু পরিমাণে পারবে না, তবে সাহাবায়ে কেরামদেরকে ফলো করে করে তোমরা ঈমানটাকে মজবুত করো রে বান্দা।